হাই এভরিওয়ান, আমি সিমরান। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার রুম ট্যুর। তো আমি যে রুমটার মধ্যে থাকি, মানে 5 বছর যে রুমটার মধ্যে কাটিয়েছি, সেই রুমটার ট্যুরই আমি তোমাদের সাথে শেয়ার করব। এটা আমি যে রুমে বসে আছি এটাও কিন্তু আমার রুম, বাট আমি আমার রুমটাকে ট্রান্সফরমেশন করেছি, সেই লোকটা আমি তোমাদের সাথে শেয়ার করব পরের ভিডিওতে। বাট এই ভিডিওতে মানে আমার যখন নতুন রুমটা হয়েছিল আফটার মাই ক্লাস 12, আমি কিরকম ভাবে রুমটা সাজিয়েছিলাম সেই লুকটাই আমি তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব। আমার সবসময় একটা স্বপ্ন ছিল যে আমার একটা বারবি পিঙ্ক রুম হবে, তো আমি সেরকম ভাবে রুমটা ট্রান্সফরমেশন দেওয়ার ট্রাই করেছি। বাট একটা চেঞ্জেসের সবসময় দরকার হয়, তো 5 বছর ধরে ছিলাম, তো আমি ভাবলাম একটু নতুন করে রেনোভেট করা যাক, দেখতেও সুন্দর লাগবে, আমারও ভালো লাগবে। এখনো আমার কাজ চলছে, মানে আমি এখনো কিন্তু কমপ্লিট করিনি। দেখো সাইডে ফটো ফ্রেমস রাখা আছে, পেন্টিং কমপ্লিট হয়ে গেছে, কার্টেন্স লাগিয়েছি, আর কিচ্ছু আমি ডেকোরেট করিনি। তো তোমরা আমার আগে দেখে নাও আমি যে রুমটাতে থাকি সেই রুমটার ট্যুর। যখন আমার ঘরে আমি ঢুকি তো তোমরা এরকম একটা লুক দেখতে পারবে কিচেন থেকে আমার রুমে ঢোকার সময়। তো তোমাদের সাথে প্রত্যেকটা জিনিস আমি শেয়ার করে দিচ্ছি। তো আমার রুমে ঢোকার সময় প্রথম যেটা চোখে পড়ে সেটা হলো ওয়ার্ড্রপ। তো আমার রুমের সব কিছু হলো হোয়াইট আর হালকা পিচ কালারের একটা এফেক্ট আছে। তো এটা হলো আমার ওয়ার্ড্রপটা। তো তোমাদের সাথে আর খুলে দেখাচ্ছি না, কারণ অনেকটাই মেস হয়ে আছে আমার ওয়ার্ড্রপের ভেতরটা। তো এই পার্টটা যেটা দেখছো এটার মধ্যে আমি সব আমার ফ্যান্সি ড্রেস রাখি, আর ছোট পার্টটার মধ্যে সব বাড়ির ড্রেস রাখি। তারপর আমার একটা বড় উইন্ডো আছে যেটার মধ্যে আমি কার্টেন দিয়ে রেখেছি আপাতত, এখন তো রাত কিছুই দেখা যাবে না। তো এখানে আমি আবার দুটো প্ল্যান্ট রেখেছি, আমি বললে ভুল হবে, মাই রেখেছে এগুলোকে, মাঝের মধ্যে আমি জল টল দিই। উইন্ডো ঠিক পাশে হলো আমার স্টাডি টেবিল, যেখানে আমি একদমই পড়াশোনা করি না, আমি খাঁটি পড়াশোনা করি। রুমের ভিতরে একটা পিলার পড়ে গেছিলো বলে এই সাইডটা আমি সুন্দর করে সেলফ দিয়ে নিই, যেখানে আমি বই টই রাখতে পারি। এটা দেওয়াতে অনেকটাই ইজি হয়ে গেছে আমার বইগুলো অর্গানাইজ করে রাখার জন্য। এখানে একটা ছোট স্প্রিং, যেটার মধ্যে আমি আমার রাধাকৃষ্ণকে রেখেছি, জগন্নাথ দেবকে রেখেছি, আর সামনে যে ছোট ছোট বাল রাধা কৃষ্ণ আছে সেগুলোকে আমি বানিয়েছি, গণেশটাকেও আমি বানিয়েছি। তো এটা হলো একটা হোয়াইট বোর্ড, যেটার মধ্যে আমি কিছু ইম্পর্টেন্ট জিনিস যদি লেখার থাকে এই হোয়াইট বোর্ডে আমি লিখে রাখি। আর স্টাডি টেবিলের পাশেই আমার ব্যাডটা, মাঝখানে একটা ওয়াল আছে, একদম পাশে আমার ব্যাডটা। এই ব্যাডটা কিন্তু অনেক বছর পুরনো, মানে মার বিয়ের খাট এটা, যেটাকে রেনোভেট করা হয়েছে 5 বছর আগে। দেখলে একদমই বোঝা যায় না, মানে এটা পুরো উডেন কালারের ছিল, হোয়াইট করা হয়েছে, দেন হেডবোর্ডটা ভেঙে ফেলে নতুন হেডবোর্ড লাগানো হয়েছে। আর এগুলো আমার কিছু ফটো ফ্রেমস, যেগুলো আমি অনলাইন থেকেই পারচেস করেছিলাম, কিন্তু লিঙ্ক আমি হয়তো দিতে পারবো না, কারণ 5 বছর আগে অর্ডার করেছিলাম। যেখানে আমার ছোটোবেলার মেমোরিজ কিছু লাগিয়ে রেখেছি ফটো। তারপর ব্যাডের পাশে আমার একটা স্টোরেজ বক্স আছে, যেটা আমি অবভিয়াসলি অনলাইন থেকেই আনি, এখনও এগুলো পাওয়া যায়, যেটার মধ্যে আমি সব আমার মেকআপ প্রোডাক্টস রাখি। তার সাথে একটা ছোট্ট একটা জানালা আছে, আর ওপরে যে ঝুড়িটা দেখছো এটার মধ্যে আমার সব চার্জারগুলো আছে, দেন আমার রিং লাইটটা, যেটা দিয়ে আমি সুন্দর সুন্দর ভিডিও বানাই তোমাদের জন্য। তারপরে একটা ওয়াল শেলফস আছে যেটার মধ্যে আমি ডেকোরেটিভ জিনিস রেখেছি, আর এটা হলো আমার একটা ফটো ফ্রেম, যেটা আমি এখানে সাজিয়ে রেখেছি। এই ওয়াল শেলফসগুলো আমি অনলাইন নিয়েছি, সব কিছু ফ্লিপকার্ট আর অ্যামাজন থেকেই নেওয়া। তারপর চলে আসি আমার ড্রেসিং মিররে। আমার ড্রেসিং মিররের ভেতরেও জিনিস রাখা যায়, এরকমভাবেই বানানো হয়েছে। তো সেটা আমি আর তোমাদের প্রপারলি দেখাচ্ছি না যে কি কি আছে নেই, কারণ কি অনেকটাই মেস। তার সাথে আমার কিছু সেলফস দেওয়া হয়েছে। এটা হলো আমার একটা জুয়েলারি বক্স, এটা আমার ইয়াররিংয়ের বক্স, যেগুলো এভাবেই মানে পরে থাকে। আর তো যেগুলো দরকারি জিনিস সেগুলো সব আমি এই সেলফগুলোর মধ্যে রাখি, লাইক ডেইলি বেসিসের ময়শ্চারাইজার, সানস্ক্রিন এগুলো রাখি। আর এটা হলো ছোট একটা আমার ওয়াশরুম, যেটা আমি আর খুলে দেখাচ্ছি না, এটার মধ্যে আমি একটা কার্টেন দিয়ে রেখেছি। তো এটা ফুল হলো আমার রুমের লুকটা। আমার রুমটা আমার ভীষণ পছন্দের। ও আর তোমাদের তো একটা জিনিস দেখাতে আমি ভুলেই গেছি, দরজার মধ্যে ঢুকতেই একটা ব্যাগ ঝোলানো থাকে, যেটা আমি কলেজে নিয়ে যাই, আর এটা হলো আইডি কার্ড কলেজের। বলছিলাম তো রুম মেকওভার করছি, মানে তা নয় যে আমার রুমটা আমার আর পছন্দ নয়, আমি ভীষণ পছন্দ করি। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কর্নার আমি নিজে ডিসাইড করিয়েছিলাম। আমার এই রুমটা আমার খুবই পছন্দের, ছোটবেলা থেকে একটা শখ ছিল একটা পিঙ্ক কালারের আমার রুম হবে, কিন্তু একটু চেঞ্জেসেরও দরকার থাকে লাইফে, তো তার জন্য একটু চেঞ্জ করার প্ল্যান এলো মাথার মধ্যে। তার জন্য আজকে আমি ভিডিওটা বানিয়ে রাখলাম, যাতে আমি আমার কিউট রুমটা কোনোদিনও না ভুলি। পরের ভিডিওতে আমি তোমাদের সাথে আমার নিউ রুমের লুকটা শেয়ার করব। স্টে টিউনড।